গরুগুলো খালি করছি তখন সেই অবস্থা আমাদেরকে খুব মারধর করে। তারপরে গরুগুলো খালি হয়, গরুগুলো খালি হয়ে যাওয়ার পর ওই গরুর দড়িগুলো খুলে আমাদেরকে হাতে পায়ে বেঁধে মারধর করে। মারধর করার পর ওই মাছ ধরার পর আমাদেরকে জয় শ্রীরাম স্লোগান বলা করায়। তারপরে আমরা 2-3 ঘন্টা ধরে একরকম মার ওই অবস্থায় খেয়ে যাচ্ছি। কান ধরে উঠবোস করায় জয় শ্রীরাম বলা করায়। তারপর আমাদেরকে বলে দড়িগুলো বেঁধে পড়ে গাড়ির ভিতর ভরে আগুন জ্বালিয়ে দিতে বলে। মেন যে জঙ্গি পরিজাত গাঙ্গুলি, পরিজাত গাঙ্গুলি তো এখনও অ্যারেস্ট হয়নি। আমাদের কাছে প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি যে পরিজাত গাঙ্গুলি এখন অ্যারেস্ট হলো না কেন, কিসের জন্য, এটাই আমরা জানতে চাই। তার প্রতিবাদ আমাদেরকেও, তার জন্যে আমাদেরকেও রাস্তায় নামতে হবে। ওরা যদি টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে পারে তাহলে আমাদেরকেও প্রতিবাদ সে কোনো স্টেপ নিতে হবে। তার মাথা ফাটে দিতে 8টা সেলাই হয়েছে, উনি এডমিটও হয়ে আছে এখনও অবধি। ওনার শরীরে আমাদেরও কোনো গুরুত্ব অসুস্থ হয়ে আছে। আমরা পারিজাত গাঙ্গুলি বলছি যে আপনাদের তো করা হয়নি, আমাদের তো পুরোটাই ছিনতাই, আমাদের টাকা পয়সা সবই তো ছিনে নিয়েছে। পারিজাত বললে শুনবে আমাদের টাকা পয়সা কোথায় গেল, আমরা কিভাবে ব্যবসা করব। মারধর তো অনেক করেছে, তো প্রচুর মারধর। আমরা ছিলাম 7 জন, সবাইকে মেরেছে এক ধার থেকে, কেউ বাদ যায়নি। না, আমাদের বাপ দাদারা আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি এভাবে। হ্যাঁ, এখন তো আজ দেখে এলাম 6 জন। আমাদের এফআইআর তো বলছে 11 জন। হ্যাঁ, তো আমাদের এফআইআর তো 11 জন করা রয়েছে, দেখছি ঘটনাস্থলে তো 30 থেকে 40 জন ছিল, কমসে কম 30 থেকে 40 জন। কিন্তু ঘটনাস্থলে যে মেন পান্ডা তিনি তো এখন অ্যারেস্ট হয়নি। প্রশাসনের কাছে আমার এটাই দাবি, ওখানেও অ্যারেস্ট হলো না কেন, এখনও ফোনে হুমকি দিচ্ছে। তাহলে কি প্রশাসন কি করছে? মনে হয় প্রশাসনের কিছু প্রেশার আছে, কেউ ব্যর্থ, ওই জন্য অ্যারেস্ট হয়নি এখন, সেটাই আমরা জানতে চাই। ওর ওই একজন বাইক নিয়ে 2 জন এসে ধরলো আমাদেরকে, ধরার পর চাঁদাও দিয়েছি 6,000 টাকা। তার কিছু দূর আগে এসে আবার ধরলো, ধরার পর গাড়ি দাঁড় করালো, দাঁড় করেই বলছি হ্যাঁ ছিলাম। গাড়ি থেকে নেমে সব বেরিয়ে নামাইলে, গরু নামানোর পর পাস ফাস আমাদের সবই আছে, পাস ফাস দেখেনি। তার না না গরু পাস কেউ দেখেনি, আর কেউ ওখানে অত দর্শক গাড়ি ছিল, কেউ বলেও না যে না পাস দেখাও কি কিছু। আমাদের চুর বলি সাব্যস্ত করে দিই। বলছি মাল বাংলাদেশি, যারা বিদেশেরও লোক, এই দেশের লোক নয়। মাল প্রচার করে। এই বলে আমাদেরকে। আমি ব্যবসা মোটামুটি 28-30 বছর করছি আমি। হ্যাঁ জানি সবই, যে প্রতি বৃহস্পতিবারই প্রতি হাটে আশুরিয়া, সুলুক পাহাড়িয়া সব মাল আসে ওদিকে। কখনোই আজও পর্যন্ত কোনো এরকম কাণ্ড হয়নি। ওরা মানে প্ল্যান করেই করেছে, এটা ওরা প্ল্যান করেই করেছে। ওই 1-1.5 কিলোমিটার দূরে পুলিশ ফাঁড়ি, একটা পুলিশ আসে নাই, আর 2 থেকে 2.5 ঘন্টা আমাদেরকে ওইভাবে মারধর করেছে। হ্যাঁ, প্রশাসন এখন বলছি না আমরা এটা ভেরিফাই করছি, আমরা দেখছি। 6 জন তুলেছে। 6 জন কোথায়? ওখানে ও ছিল তো অনেকে, 30-40 জন ছিল ওখানে। আমরা তো শুনলাম তো যে 11 জন ওরা করেছি এখন। 11 জন এফআইআর করবা বলে ধরা হবে এইটি। আমার নাম শেখ জহুরুল।